শহীদ শরীফ ওসমান হাদি ভাই আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য চলে গেছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করেন এবং ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। প্রিয় দর্শক, উনি এমন এক নারীকে বিয়ে করেছেন, সেই নারী সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব। যে সমস্ত ভাই এবং বোনেরা আছেন, আপনারা জানেন অন্য কোনো নেতার কোনো কিছু হলে বা কোনো পুরুষের কোনো কিছু হলে তার স্ত্রীর সামনে আসে, কিন্তু হাদি ভাইয়ের স্ত্রীর সামনে আসে নাই। এবং আমাদের আবু তোহা আদনান সাহেবের স্ত্রী সাবিকুন নাহার সারা পারিবারিক একটা বিষয় নিয়ে উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এবং কি লাইভের মধ্যে এসেও উনার হাজব্যান্ডের বিরুদ্ধে মানে কিচ্ছা কাহিনী বলতেছে। ঠিক আছে, এখন যেটাই হোক না কেন উনি লাইভে আসছে, তাহলে ওনার মতো ওনার একজন আলেমের স্ত্রী হয়ে আবার উনি আবার একটা সবাইকে ইসলামী শিক্ষা দেয়, দিন শিক্ষা দেয়, উনিও কিন্তু লাইভে আসছেন। অথচ এই হাদি ভাইয়ের স্ত্রী নির্মমভাবে ওনাকে গুলি করে সন্ত্রাসীরা হত্যা করেছে এবং ওনাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। একদম করুণ পরিস্থিতি। হাদি ভাইয়ের স্ত্রীর সামনে আসে নাই, প্রতিবাদও করে নাই। এরপর ওনার ইন্তেকাল করেছেন, সবাই আসছে, উনি কিন্তু আসেন। উনি আল্লাহর কাছে দোয়া করেছেন। এখন অনেক সাংবাদিক বা অনেক মানুষ এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ তার স্ত্রী আসতেছে না। কত ধরনের ভিডিও, কত মন্তব্য, কত কমেন্ট, কত মানুষের কত ধরনের চিন্তা চেতনা নিয়ে তারা বিভিন্ন কথাবার্তা বলতেছেন। আখের শেষ যখন এভার কেয়ার হসপিটালে বা কোন একটা হাসপাতালে আনছে ওনার মানে লাশটাকে, ঠিক আছে, সিঙ্গাপুর থেকে, তখন উনি আসছেন ওনার স্বামীকে শেষবারের মতো দেখার জন্য। তখন আসার সময় এমনভাবে আসছে, একদম পর্দা, যেটা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পর্দা করার জন্য বলছে, ঠিক সেই কোরআনের আয়াত অনুযায়ী উনি কোরআন হাদিসের আলোকে ওই পর্দা মেনটেন করে আসছে। বলে দেওয়া হয়েছে যত টিভি চ্যানেলের সাংবাদিক আছে এবং তার দেশি বিদেশি আন্তর্জাতিক সমস্ত সাংবাদিকদের ক্যামেরাকে অফ করার জন্য বলা হয়েছে। সমস্ত সাংবাদিকরা সব ক্যামেরা অফ করছে। কেউ যাতে একটা ভিডিও ক্লিপ না নিতে পারে, কেউ যাতে একটা ছবি না উঠাতে পারে। শেষ পর্যন্ত উনি ওনার হাজব্যান্ডকে দেখেছে এবং এমন একটা সিস্টেমে দেখেছে, এই পাশে যারা আছে তারাও দেখে নাই। একটা এভাবে করে একটা পর্দা সিস্টেম, এভাবে সিস্টেম করে পর্দার মতো রাখি, যাতে করে ওনার ছায়াও যাতে করে কেউ না দেখে, ওইভাবে উনি গেছেন। ওনার হাঁটাটা কি, কোনো ওনার চলার স্টাইলটা কি কেউ দেখেন, ছায়াও দেখে নাই। তাহলে দেখেন ওনার মতো মানুষ, এই নারী থেকে বাংলাদেশের মুসলিম যত নারী আছে সবার শিক্ষা গ্রহণ করা উচিত। কোনো কিছু থেকে কিছু হলে লাইভে বলা, ঠিক আছে, কোনো কিছু স্ট্যাটাস করে দেওয়া, বাংলাদেশের ভিতরে খাস যদি পর্দা মেনটেন করে চলে বাংলাদেশের মধ্যে, আমি উনি আছে আমার দেখা একমাত্র। তারা দেখুন তাদের ঈমান কতটা শক্তিশালী, তারা আল্লাহর প্রতি কতটা ভালোবাসা এবং রাসূলের প্রতি কতটা ভালোবাসা, ইসলামের প্রতি কতটা তাদের মানে মহব্বত এবং ঈমান কত শক্তিশালী হলে এই শেষ জামানার মধ্যে এসে এরকম পর্দা করতে পারে। আল্লাহু আকবার। এই নারী যার কপালে আছে তার তো কপাল একদম ভালো, ভাগ্য ভালো। তার তো এটা ঘর নয়, তার সংসার, এটা জান্নাতের সংসার, জান্নাতের ঘর। আজকাল আমাদের নারীরা মানে ঘরের স্ত্রীরা বেশিরভাগ খারাপ, পর্দা ঠিক মতো করে না। আর কিছু কিছু আছে ইসলাম মানে সব কিছু ঠিক আছে, কিন্তু এরকম পর্দা করে না যেরকম পর্দা শহীদ ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ করেছেন। আমরা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। ওনার মন শক্ত রাখতেছে, কারণ উনি জানেন আমার স্বামী আল্লাহর জন্য
দ্বীনের জন্য, ইসলামের জন্য এবং ইনসাফ কায়েম করার জন্য, ইনসাফের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে উনি সামনে এগিয়ে যাচ্ছে। উনাকে শহীদ করা হয়েছে। তো আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের শহীদ ওসমান হাদী ভাই ইনশাআল্লাহ জান্নাতি মানুষ। আল্লাহ ওনাকে জান্নাতি মানুষ হিসেবে গ্রহণ করুক, সকলে আমিন বলেন। তো যারা আছেন, তারা যে সমস্ত নারীরা আছেন, আমার প্রিয় বোনেরা আছেন, তারা ইনশাআল্লাহ একদম কোরআনে যেভাবে বলছে খালেস পর্দা করে চলাফেরা করার জন্য চেষ্টা করবেন। আর যারা ভাইরা আছেন, আপনারা ওয়াইফদেরকে দাওয়াত দিন, যাতে করে তারা এই ভিডিওটা দেখাবেন, ওসমান হাদী ভাইয়ের স্ত্রীর ঘটনাটা দেখাবেন। কারণ ওই আগের ঘটনা তো তারা ওই সময় কি এখন আছে নাকি, বর্তমানে যে ঘটনা চলতেছে এই ঘটনা নিয়ে তাদেরকে দেখান। আল্লাহ হাফিজ।